হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি। আমি এসেছি সেই বজবজের নিশা নার্সারির আরও একটা প্রজেক্ট। এর আগে আমরা দেখিয়েছি প্রচুর বড় বড় গাছ এখানে আছে, আর মেনলি এখানে কিন্তু গাছ বড় করে বিক্রি করার জন্য এখানে একটা কাউন্টার হিসেবে করা ছিল, কিন্তু নতুন করে কিন্তু এটা আবার নার্সারি রূপে একদম রূপান্তরিত হয়েছে। আপনারা এখন থেকে এখানে আসলে গাছ কিনতে পারবেন। আগে কিছু সংখ্যক গাছ এখানে রাখা হতো, এখন কিন্তু সমস্ত রকম ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল চারা স্টক আছে। দেখছেন আমার পিছনে আমের গাছ একদম বড় বড়, কিছু কিছু গাছে ফল ধরে গেছে আর মুকুলে ভরে আছে। সব গাছ পছন্দ করে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তাছাড়া লেবুরও প্রচুর ভ্যারাইটি আছে, পাতিলেবু থেকে শুরু করে কুল, জামরুলের A to Z সমস্ত ভ্যারাইটি আপনারা এখানে পাবেন। যাই হোক, সময় নষ্ট না করে আমরা একে একে কি কি ভ্যারাইটি এখানে রাখা হয়েছে, কেমন দাম রাখা হয়েছে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। চলুন, আপনারা ভিডিওটা স্কিপ না করে ওটা দেখতে থাকুন। দাদা কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমরা সেই পূজালির নার্সারিতে এসেছি। এটা তো অ্যাকচুয়ালি তো এর আগে আমরা দেখেছি যে গাছের রাখার স্টক বা গাছ অনেক বড় বড় করা একটা জায়গা। এখানেই মাদার প্ল্যান্ট লাগানো আছে। এখন কি এটা কি নার্সারি ভাবে আবার ওপেনিং হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে মাল পেয়ে যাবে। মানে এখানে কি কেউ থাকে যে বেচাকেনা করার জন্য? থাকে। আচ্ছা, একটু এই জায়গায় আসতে হবে, ফোন করে আসতে হবে। একটু এই জায়গার অ্যাড্রেসটা বলুন। এটা অ্যাকচুয়ালি পূজালি মিউনিসিপ্যালিটি বললেই দেখিয়ে দেবে। কিভাবে সবাই? বজবজ থেকে অটো ধরে বলতে হবে পূজালি পেট্রোল পাম্প। পূজালি পেট্রোল পাম্প, হ্যাঁ, পূজালি পেট্রোল পাম্পে নেমে বিএড কলেজ এখানে দেখো, তুমি দেখাও এদিকে। এদিকে পেট্রোল পাম্প একদম রাস্তার ধারে বন্ধুরা। এদিক দিয়ে কিন্তু ওই পেট্রোল পাম্প, ওই সামনে পেট্রোল পাম্প, মেইন রাস্তা। এইখানে আসো, ওই পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। পেট্রোল পাম্প এখান থেকে দেখা যাবে সামনে, ওই যে পেট্রোল পাম্প। ওখানে নেমে এই কপা হাঁটা, সামনেই কলেজ, এই বিএড কলেজ, সামনে বিএড কলেজ। আর আপনারা এখানে আসলেই দেখতে পাবেন এই যে বিল্ডিংটা আছে আর এই যে বাগান। আর এখানে গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা নেই, কয়েকশো গাড়ি পার্কিং করা যাবে এখানে। ঠিক আছে, চলুন আমরা ভিতরটা আজকে নতুন করে যেহেতু নার্সারি ভাবে ওপেনিং হয়েছে, কি কি গাছ এখানে বন্ধুরা পাবে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে নেব। বন্ধুরা একদম গেটের শুরুতেই আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাবেন, আর একদম যত ভ্যাকেল ল্যান্ড আছে এটা হচ্ছে প্রায় কম বেশি 9 বিঘা। আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি সব কিন্তু মাদার প্লান্ট, আর বিভিন্ন ভ্যারাইটি মাদার প্লান্ট এইভাবে আছে। আর এটা দেখিয়ে দাও, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। এটা বৃদ্ধাশ্রম, তাই তো? বৃদ্ধাশ্রম পুরোটা দেখিয়ে দাও ভালো করে। আর এটা গার্ডেন এরিয়াটা অনেকটা নাকি? হ্যাঁ, এরিয়া প্রচুর। চলুন আমরা এবার গাছের স্টক দেখাবো। এর আগে আমরা কিন্তু আরো একটা ভিডিও দিয়েছিলাম, তাতে বিভিন্ন মাদার প্লান্ট গুলো দেখানো হয়েছিল। আজকে কিছু দেখাবো, তারপর চারার স্টক দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, কিংকং, এটাই দেখিনি। এটা কিংকং, দেখো এর এত পরিমাণে এর ধরন প্রচুর। আর এখানে ফলও ধরে আছে, আমি দেখাচ্ছি। হনুমানের তাণ্ডব আছে এখানে, খুব ফলের সাইজটাও বড় বড় হয়। হ্যাঁ, যাই হোক, এই কিংকং এর চারা কি এখানে রেডি আছে কি? ফেব্রুয়ারি মাসের আজকে 10 তারিখ, কিন্তু আজকে ভিডিও করছো। এর অ্যাকচুয়ালি আকাশ, এটা প্রায় 2 মাস আগে থেকে হচ্ছে, জানুয়ারি মাস থেকে হচ্ছে। হ্যাঁ, জানুয়ারি মাস থেকে এর ফলন শুরু হয়েছে। ঠিক আছে, চলুন পাশেরটা দেখি। এটা ডালহারি চাম্পা। এ পাশেরটা ডালহারি। পাতা দেখেই অনেকে চিনে ফেলবে, একটু ঢেউ খেলানো আর সরুটাই পাতা, কিভাবে ফুল চারিদিকে হয়ে আছে আর তার সাথে ফল দেখা। এইসব ভিতরে ফল এখনো কিছু হয়নি, এখনো খাওয়া ছিঁড়তেই হবে। অ্যাকচুয়ালি এর থেকে বড় সাইজ হবে। দেখুন বন্ধুরা, এইসব লাল টকটকে, আর এ ফুল লাল হবে, আর ভিতরে কিন্তু আজকে দেখছি আমি প্রচুর কিন্তু ফল আছে, ওদিকে আরো আছে। দেখুন বন্ধুরা, তাছাড়া কত পরিমাণে ফুল ভরে গেছে, সব চারিদিকে কিন্তু ফুল ভরে আছে। দেখুন, এও জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই চারা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটা কি? এই পাশেরটা বালিচাম্পা। বালিচাম্পা একটু লেটে হয়, কিন্তু এর ফলও বড় বড় লাল লাল হয়। আচ্ছা, এখানে আর কি কি ভ্যারাইটি আছে? তুমি ডালহারিটা খেয়ে দেখো। আমি খেয়েছি এর আগে। খেয়েছো? খুব সুন্দর কিন্তু ডালহারি, এখনই মিষ্টি। আর নতুন কি আছে বলুন?
আচ্ছা, এটা হচ্ছে বেলচাম্পা। বেলচাম্পা, হ্যাঁ। আচ্ছা তারপর এদিকে সব বেলচাম্পা। এটা 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 বেল। বেল। হ্যাঁ। জামরুলের যত রকম ভ্যারাইটি আছে বন্ধুরা সবই কিন্তু এখানে আছে। এটা কিসের? 4 সিজন তাই তো? এটা 4 সিজন রঙ্গন। উপরে ফল ধরে আছে বন্ধুরা দেখুন। এইসব ফুল আছে, ফল আছে। এখানে সব চারা হচ্ছে, এসব চারা করা হচ্ছে। এখানে বিভিন্ন মাদার প্ল্যান্ট দেওয়া হয়েছে। আমরা একভাবে সবই দেখাচ্ছি না, যতটা সম্ভব পারছি দেখাচ্ছি। পেয়ারা আছে বিভিন্ন। আচ্ছা এইগুলো কি পেয়ারা? এই যে পাশে দুটো পেয়ারা গাছ আছে। এখানে গোল্ডেন 8 আছে, 5-7 আছে, তাইওয়ান পিঙ্ক আছে। আর সবথেকে সুন্দর লাগছে সমস্ত প্রায় যে ফুল, এটা হচ্ছে সে কেজি 10 জাম, কিন্তু কে ফুল কিন্তু একটা মানে বিশাল গোড়া থেকে আরম্ভ হয়। একদম গোড়ায় ফুল আছে। গোড়া থেকে আর অসম্ভব ফুল, মানে এটা সত্যি অবাক কাণ্ড। এর চারাও আছে আমার এখানে করা। যে ফুল এইভাবে হয় সত্যি দেখা যায় না। চারা কেমন দাম নিচ্ছেন কাকু? 200 টাকা। আচ্ছা এই চারা আছে এখানে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা দেখুন, এখানে এই যে চারা নতুন করে সব রেডি হয়েছে, বেশ সুন্দর হচ্ছে। আস্তে আস্তে আরো কিছুদিন পরে আরো সুন্দর গেট আপ নেবে নাকি? হ্যাঁ। এর কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে আছে বালিচাম্বা আছে, ওদিকে বেলচাম্বা, ডালারি ওদিকে আছে। সঙ্গে আমাদের আরো একটা ভাই আছে, একটু আমরা কথা বলে নেবো। ভাই তোর নাম কি? আমার নাম নাজিম আলী মোল্লা। কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি চড়িয়াল, ব্যঞ্জন এরিয়ার মোড়। চড়িয়াল, তাই তো? আজকে এখানে আসার উদ্দেশ্য কি? আমি এসে থেকে তোমাকে দেখছি কিন্তু। হ্যাঁ, আমি এখানে এসেছি মানে অ্যাকচুয়ালি সকালবেলা মর্নিং এ মানে ওকে এসেছিলাম, এসে কাকুকে দেখলাম। আর নিয়মিত মানে আমি আপনার ভিডিও দেখি, হ্যাঁ। যার কারণে মানে কাকুকে দেখে চিনতে পারলাম যে কাকু আছে, আমার একটা গাছ লাগবে। হুম আমি ফোনও করেছিলাম, বললো নার্সারিতে এসে, কিন্তু আমি সেটা ভাবলাম যে কাকু আছে এখানে, তাহলে এখান থেকে যদি হয় কিনা। তো কাকু রাজি হয়ে গেল, যার কারণে কাকু বললো ওটা দিয়ে ঘুরে আসুন, আমি ভেতরে ঢোকাচ্ছি। তাই কাকুর সঙ্গে সকাল থেকে আপনার ওয়েট করছি। নামার জন্য ওয়েট করছিলেন? হ্যাঁ, তাহলে প্রতিটা ভিডিও দেখা হয়? হ্যাঁ, প্রত্যেক তাহলে ভিডিও। কি নাম বললে তোমার? আমার নাম নাজিম আলী মোল্লা। ঠিক আছে, এইভাবে আমাদের পাশে থাকবে। হ্যাঁ অবশ্যই। আজকে কি গাছ নিয়েছো? হ্যাঁ নিয়েছি, 1 পিস গাছ নিয়েছি, কিং অফ চাকাপাত। কি মাপ চাকা না, আম গাছ নিয়েছো তাই তো? আগেও কি এই নার্সারিতে গাছ কিনেছো? এখানে এর আগে আমি আসিনি, কিন্তু নিয়মিত মানে ভিডিও দেখি, যার কারণে কাকুকে ফোন করেছিলাম। কাকু বলেছিল যে নার্সারিতে এসে নিয়ে যান। কি দাম নেওয়া আছে কিং অফ চাকাপাত গাছের? এখান থেকে 1000 টাকা নিয়ে। রেডি গাছ। রেডি গাছ। কত বড় হবে? গুটি সেট হয়ে গেছে প্রায় এত, আমার এরকম হাইট হবে। বড় গাছ তাই তো? হ্যাঁ, ঝোপালো গাছ, বড় গাছ, গুটি সেট হয়ে গেছে। গাছ পছন্দ হয়েছে তো? হ্যাঁ, গাছ পছন্দ। ঠিক আছে বন্ধুরা, আমি এসে দেখছি আমার জন্য ওয়েট করছে। আর আপনারা একটু দেখতে থাকুন। দেখুন মাদার প্ল্যান্ট তো প্রচুর আছে, তাছাড়া মাদার প্ল্যান্টের পাশাপাশি কিন্তু এখানে দেখুন চারাও কিন্তু রেডি হচ্ছে। এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। জামরুলের যত রকম ভ্যারাইটি আছে একদম লেটেস্ট সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। দেখুন শুধু এক জায়গায় নয়, যত জায়গায় দেখছেন সবই কিন্তু চারা রেডি হচ্ছে। আচ্ছা এবার আমাদেরকে একটু বলুন যে এই যে জামরুলের যেসব ভ্যারাইটি গুলো এখানে চারা রেডি করছে, দামগুলো একটু বলো। 100 টাকা যে কোনো ভ্যারাইটি? যে কোনো ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, যে কোনো ভ্যারাইটির। হ্যালো, কিংকংটা এই মুহূর্তে শুধু একটু দাম বেশি, 150 টাকা। 150 টাকা। হ্যাঁ, কিংকংটা বন্ধুরা একটু দাম বেশি, 150 টাকা। বাকি সব আর বাকি ডালহারি থেকে শুরু করে যত রকম। আচ্ছা উমের চাম্পা আছে কি? উমের চাম্পা, মধু চাম্পা, ইন্দোনেশিয়ান উমের চাম্পা, মধু চাম্পা, এগুলো সবগুলো রেডি হচ্ছে। আমার মাদার গাছ না চারা রেডি হয়নি তাই তো? চারা রেডি হয়নি। এখানে সব গাছ রেডি হচ্ছে। এখানে তেজপাতা গাছও রেডি হয়েছে। তাছাড়া লেবুর তো ভ্যারাইটি প্রচুর আছে এখানে। ওই জামের চারা আছে, এই যে জাম, কেজি 10 জাম তাই তো? রেডি হচ্ছে। আর এখানে পেয়ারা দেখছি, কি পেয়ারা এগুলো? 7। এগুলোর দাম কি? দেখছি তো বড় প্যাকেটে করা আছে 60 টাকা। দেখুন বন্ধুরা, একদম 60 টাকার ম্যাচিওর প্ল্যান্ট। একদম গাছের গোড়াগুলো দেখে বুঝতে পারবেন ম্যাচিওর গাছ পেয়ে যাবেন। আর লেবুর ভ্যারাইটি আমরা একে একে আরো দেখবো। এখানে সব যা গাছ পাবেন কিন্তু প্রতিটা গাছ কিন্তু বড় বড় ব্যাগে। আর গাছের কিন্তু হাইট সব 3 ফুট 3.5 ফুট এমন বড় বড় গাছ। আচ্ছা এখানে কি কি ভ্যারাইটি আছে এখানে? আচ্ছা এখানে আছে ভিয়েতনাম আছে, তারপরে
সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে। কিছু কিছু গাছে ফুল এসে গেছে দেখছি সামনে সব। আকাশে এই বেডটায় জল দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এই সাইজ যে লেবু গাছগুলো আছে কেমন দাম? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আখ আছে, এটা কি সেই ব্ল্যাক আখ? ফিলিপিন্সের ব্ল্যাক আখ। এই আখের চারা কেমন দাম? 50 টাকা। 50 টাকা। লেবু বলুন, এখানে যে গাছগুলো রেডি হচ্ছে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি দেখছি, একদম ঝোপালো তৈরি আচ্ছা, হচ্ছে। এই আখগুলো আছে 30 টাকা। 30 টাকা আখ 30 টাকা। দেখুন 30 টাকা। ফিলিপিন্স আখ 30 টাকা করে এখানে আপনারা আসলে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যেসব ভ্যারাইটি দেখানো হচ্ছে সবই তো ওখানে আছে নাকি দমদমে নার্সারিতে? হ্যাঁ। বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটিও আছে দেখছি, আর গাছগুলো কিন্তু খুব দারুণ হচ্ছে। কি কি ভ্যারাইটি আছে একটু বলো। এগুলো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এর মধ্যে। হ্যাঁ, এই যে কি সব variety? শর্টে লেখা আছে গোল্ডেন মুসম্বি আছে, তোমার বেকপন আছে, এসব ওই 150 টাকার মধ্যে। 150 টাকার মধ্যে। হ্যাঁ। এই যে এত সুন্দর সুন্দর গাছ সব 150 টাকা। বন্ধুরা, গাছ কিন্তু প্রতিটা গাছই কিন্তু এখন ঝোপালা হচ্ছে। এগুলো 1 থেকে 1.5 ফিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন, সব 100 থেকে 150 টাকার ভিতরে। আর আম কি আর দেখাবো বন্ধুরা, এখানে কিন্তু এই নার্সারিতে বেশিরভাগ গাছ পাওয়া যায় রেডি প্লান্ট, একদম সুন্দর ঝোপালো বড় সড়ো, আর রুস্টক গুলো অনেক মোটা, গাছে ফল ধরা বা ফুল ধরা সমেত আপনারা নিয়ে যেতে পারবেন। এরকম দেখাও, কত সুন্দর। এটা চাকাপাত আছে, চাকাপাত, তাই তো? এটা ডকমাই ডকমাই। আছে, নাম ডকমাই। আমের কি কি ভ্যারাইটি আছে? এই গাছটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, ছোট টাইপ গাছ অথচ কতগুলো ব্রাঞ্চ। কি কি ভ্যারাইটি আছে আমের একটু বলো। এখানে তো থাই ভ্যারাইটি সমস্ত কিছু, BN7 থেকে আরম্ভ করে মিয়াজে আগে থেকে আরম্ভ করে সমস্ত জাতি পেয়ে সমস্ত জাতি। হানি ডিউ ডকমাই। এবারে বলুন আমের যেসব গাছ আমরা কিছু কিছু দেখবো, তার আগে দাম কত টাকা থেকে স্টার্ট এখানে? একদম রেডি এইরকম ধরনের গাছ 1 থেকে 1,500 টাকার মধ্যে পাবে। আর সব এরকম যদি গাছগুলো 400-500 টাকার গাছ পাওয়া যাবে না এখানে? এখানে হ্যাঁ পাওয়া যেতে পারে। আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো, চলুন এদিক দিয়ে যাই আমরা। এইগুলো যেমন ব্যানানা আম আছে, এসব 250 টাকা দাম। 250 টাকা দাম, এগুলো ব্যানানা 250 টাকা দাম। গৌরমতি আছে। আচ্ছা, লেবুর এখানে কি কি আছে? এগুলো কমলা লেবু দেখছি ভ্যারাইটি সব। হ্যাঁ, এগুলো এসবগুলো কমলা লেবু ভ্যারাইটি আছে। এই গাছ আমি কে লেখা আছে? হ্যাঁ কমলা, কিন্ন কমলা, এটা কিন্ন কমলা। এটা 200 টাকা দাম। দেখুন বন্ধুরা, ট্যাগে সব দামও ফেলা আছে, আর গাছের নামও লেখা আছে। এগুলো সব চারা রেডি হচ্ছে, ড্রাগন দেখুন, তাছাড়া এখানে সব জামরুলের ভ্যারাইটি আছে। আর আম দেখুন, আমি একে একে কিন্তু সব দেখাচ্ছি না, বিভিন্ন সাইজের আর বিভিন্ন হাইটের গাছ আছে। এই গাছটা দেখুন, কার না পছন্দ হবে না? দেখুন, কার পছন্দ হবে না এই গাছটা বলুন? কত সুন্দর ড্রপ আর কত সুন্দর গেট আপ গাছ। সব গাছের গেট আপ আলাদা গাছ। এইগুলো সব 1000 টাকা দাম আছে। এই যে তুলতে হবে না, সব শিকড় ধরে আছে, একটু শেকড় ধরে গেছে। সব গাছে মুকুল ভরে গেছে, যেহেতু আমি তো বললাম 1 থেকে 1,500 টাকার মধ্যে সব গাছ, 1-2 হাজার টাকার ভিতরে রেডি গাছ। আচ্ছা, এইসব বড় বড় মাটিতে বসানো গাছগুলো কেমন দাম আছে? এই কাটিমন, মাটিতে বসানো না, ওগুলো কাটিমন আম। এগুলো 800 টাকা করে। এগুলো 800 টাকা করে, 8-10 ফুট হাই। আমরা আমগুলো আগে ভ্যারাইটি দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন সাইজ গুলো, দেখুন কত সুন্দর সুন্দর সাইজ, আর এইগুলো কিন্তু বড় বড় গ্রো ব্যাগ আছে, বড় বড়। আচ্ছা, হংসিয়াং এখনো আমার এখানে আছে? এখনো আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হংসিয়াং রেড ড্রাগন। কোন মালটা? দেখুন বিভিন্ন সাইজের, বিভিন্ন হাইটের, বিভিন্ন শেপের গাছ। আপনারা যদি বজবজের আশেপাশে হয়ে থাকেন, তা অবশ্যই আপনাদের যদি কাছাকাছি হয় আসুন। আর এই যে হাইটটা, এই হাইটের গাছগুলো কেমন দাম আছে বলুন? এগুলো 350 টাকা। 350 টাকা। কি চাকাপাত আছে, মিয়াজাকি আছে, ব্যানানা আছে। এই হাইটের যেসব গাছগুলো আপনারা দেখছেন 450, 350, 350 এইসব চাকাপাত। এটা চাকাপাত 350 টাকা দাম। আচ্ছা, এইগুলো যেগুলো মুকুল হয়ে আছে সব, এগুলো 1000 টাকা। 1000 টাকা, তাই তো? এগুলো মোটামুটি 4-5 ফুটের হাইটের ভিতরে। বেশি দরদাম যেন না করে, নিট 1000 টাকা। কিছু কিছু আমে কালার কারে বলে দেন, মিয়াজাকি। হ্যাঁ, কালার হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর আমে সব গুটি সেট হয়ে গেছে মিয়াজাকি। এই দেখো হংসিয়াং রেড ড্রাগনে গুটি সেট হয়ে, দেখো এইসব। এই যে বন্ধুরা, হংসিয়াং রেড ড্রাগন, এই গোড়াটা দেখো, গুটি সেট হয়েছে, গুটিগুলো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, দুবার হবে, মিষ্টি আম হবে। এই যে গোড়াটা দেখো, গোড়াটা দেখালে বুঝতে পারবে। একদম হংসিয়াং রেড ড্রাগন। দেখুন বন্ধুরা, আমরা তো হংসিয়াং এর গুটি সেট দেখলাম, তাছাড়া গাছে কিভাবে মুকুল ভরে আছে, দেখতে অসাধারণ লাগছে। এসব গাছগুলো দেখো শুধু,
পছন্দ গুটি- হবেই। সব গুটি সেট। এটা এটা কি ভ্যারাইটি? এটা আছে মিয়াজাকি। মিয়াজাকি। এগুলো সব জামরুলের ভ্যারাইটি নাকি? বাড়িচাম্বা, বেলচাম্বা, ডালারি সব এখানে সব মাদার প্ল্যান্ট। প্রচুর মাদার প্লান্ট। পাঁচিলের ধার দিয়ে আমরা ওদিক দিয়ে আসলাম না, প্রচুর মাদার প্লান্ট আছে, লেবু থেকে শুরু করে আর জামরুলের ভ্যারাইটি। সাইড দিয়ে কিছু আঁকও দেওয়া আছে, পাতি লেবু দেওয়া আছে, আর এইসব বিভিন্ন দেখুন মাদার প্লান্ট। আর এইদিকে দেখছেন, এদিকে কিন্তু সব নতুন করে মাদার প্লান্ট আছে। ওই দেখো উমের চাম্পা, মধু চাম্পা, ওই ওদিকে সমস্ত এগুলো সব নতুন করে মাদার প্লান্ট আছে। এগুলো আমরা ডিটেলসে নিশ্চয়ই পরবর্তী সময়ে আমরা দেখাবো। আর যেহেতু আম আমরা দেখলাম এই পর্যন্ত, সেহেতু এবারে কিছু লেবুর ভ্যারাইটি দেখবো। আমের ভ্যারাইটি মোটামুটি 350 400 আর মধ্য থেকে স্টার্ট, 1000 টাকা একটু একদম ready গাছ। 1000 1500। আচ্ছা, এই যে বড় বড় গাছ বলুন, হ্যাঁ। মোটামুটি 4 ফুট হাইট, হ্যাঁ, এইগুলো কেমন দাম আছে? আর এগুলো কি 800 ভ্যারাইটি? 800 টাকা। কি ভ্যারাইটি এগুলো? এগুলো হচ্ছে চায়না রামরঙ্গন আছে। চায়না রামনঙ্গন। হ্যাঁ, এগুলো চায়না বন্ধুরা রামরঙ্গন। গাছে কিভাবে ফুল আসে দেখুন। এসব চায়না রামরঙ্গন ফলে ভরে যাবে। আবার দার্জিলিং অরেঞ্জও কিছু আছে এর মধ্যে। এইটা কি? এটা ওটা দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা, হ্যাঁ, তাই তো? এটা দার্জিলিং। আর সব এটা চায়না মোটামুটি 5 রামরঙ্গন। ফুট পর্যন্ত হাইট আছে দেখুন। হ্যাঁ, কত ঝোপালো দেখো। এগুলো যখন ফল ধরবে, কি পরিমাণে ফল ধরবে, আশ্চর্য। এটা এগুলো দার্জিলিং কমলা আছে। এগুলো সব 800 টাকা দাম। 800। এখানেও মাদার প্লান্ট আছে, আর ধার দিয়ে দেখুন বন্ধুরা পেয়ারার মাদার প্লান্ট আছে দেখুন। ও হোয়াইট ডায়মন্ড, হোয়াইট সমস্ত রকমের। এই যে আছে, এটা আছে তোমার রেড ডায়মন্ড 1। রেড ডায়মন্ড 1, যেটা হ্যাঁ। ভিতরে লাল হচ্ছে, তাই তো? ভেতরে লাল হচ্ছে। রেড ডায়মন্ড আর আমরা যাচ্ছি। আর এগুলো লেবু- হচ্ছে থাই বাতাবি। থাই বাতাবি, দেখো এটা এসব- অ্যাসেম্বলি না, থাই বাতাবি আলাদা। আলাদা। হ্যাঁ, এগুলো ভিতরে লাল হয় আর খেতে খুব আর tasty, হাইট রসালো। মোটামুটি 3.5 ফুট 4 ফুট। হ্যাঁ। আর গাছের গোড়াগুলো কেমন মোটা দেখুন বন্ধুরা। কত ব্রাঞ্চ ছাড়ছে আর আর কত গোল স্টক দেখো। কিন্তু অনেক আছে। একটা দুটো না, আচ্ছা, 600। এইগুলোর কেমন দাম আছে? হ্যাঁ, এগুলোর কেমন দাম আছে? এগুলো 500 টাকা করে। 500 টাকা। আর এই দেখো, এই একটা অনেকে কাগজি লেবু অরিজিনাল ডুপ্লিকেট এরম করে। এই অরিজিনাল কাগজি লেবু গেট আপ দেখাও, একটু লম্বা। হালকা লম্বাটে টাইপ। হ্যাঁ, লম্বা। আর এতে প্রচুর ফলন হয়। হ্যাঁ, প্রচুর ফলন। আর আমার স্টক, প্রচুর স্টক। আচ্ছা, এই যে এইগুলো সব কাগজি সব কাগজি, আরো আছে ওইদিকে আরো। বন্ধুরা। একটা জিনিস একটু ফলো করলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু ছোট ছোট চারা নয়, সব 3 ফুট 4 ফুট। আর সব গ্রো ব্যাগ গুলো দেখুন, একদম বড় বড় গ্রো ব্যাগে গাছে কিন্তু ফলও ধরে আছে, প্রচুর প্রচুর ফুল ধরে আছে দেখুন। সব এত সুন্দর বড় বড় আপনারা কাগজি লেবু পেয়ে যাবেন। এগুলো কি কলকাতা পাতি? এগুলো কলকাতা পাতি। আচ্ছা, এবার লেবুর দাম বলুন। ওই কাগজি কি দাম আছে, কলকাতা পাতির কি দাম আছে? এগুলো সব 150 টাকা করে। 150 টাকা। হ্যাঁ। এগুলো সবই এগুলো কিন্তু বড় বড় গ্রো ব্যাগে আছে। হ্যাঁ, আর বড় গাছে বড়। সব ফল আছে দেখুন, সব ফল। ফল ফুল উভয় একদম ভরে আছে, সুন্দর গেটআপের। আচ্ছা, এদিকের গাছগুলো বলুন। সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। সাউথ আফ্রিকান ইয়েলো। এগুলো ভিয়েতনাম। এটা ভিয়েতনাম, তাই তো? ভিয়েতনাম, হ্যাঁ, ভিয়েতনাম। এটা এটা yellow মালটা। এটা ইয়েলো মালটা। দেখে বোঝা যাচ্ছে। আর ফুল আছে, এই গাছটায় ফুল কিভাবে এসে দেখুন বন্ধুরা, গাছে কিন্তু ফলও ধরে আছে দেখুন। এটা কিন্তু সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, পিছন দেখে বোঝা যাচ্ছে। আপনারা একদম মনের পছন্দ মতন একদম রেডি গাছ, যারা এ বছরই গাছ নিয়ে ফল খেতে চান, অবশ্যই চলে আসুন বজবজের এই শাখা। এদিকটা হ্যাঁ, এগুলো এই যে ভিয়েতনাম আছে, আর ওদিকে আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। বন্ধুরা দেখুন, আপনাদের কেমন গাছ লাগবে, কেমন সুন্দর গাছ লাগবে, একবার আসুন। সবাইকে বলবো যে এই বজবজের এই শাখায় একবার এসে ঘুরে যেতে পারেন। যারা গাছপ্রেমী, বিভিন্ন নার্সারি ঘুরতে পছন্দ করেন, একবার ঘুরে যান। হাবিব, একটুখানি এই গলিতে দেখো, এটা ফুল গাছ না ফল গাছ, তুমি দেখে আশ্চর্য হয়ে যাবে কি সুন্দর দেখাচ্ছে। সত্যি খুব সুন্দর লাগছে সব। তাহলে এই ধরনের 4 ফুট 3.5 ফুট গাছে ফলও আছে, ফুলও আছে, এইসব গাছগুলো সব 800। 800 সব বড় গাছ। আচ্ছা, এই এই যে variety তোমার গুলো পিছনে কমলা, আছে দার্জিলিং কমলা। এইগুলো সব দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং। দেখুন বন্ধুরা, তাহলে এগুলো সব কমলার ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ, এগুলো দার্জিলিং জায়েন্ট। দার্জিলিং জায়েন্ট। আচ্ছা, এগুলো কেমন দাম রাখা হয়েছে? এসব ওই একই রেট, 800 টাকা। একটা গাছ একটু তোলো তো দেখি কেমন। তোলা যায় এত বড় গাছ? আচ্ছা, তুলতে হবে না, থাকো, অনেক ভারী হবে হ্যাঁ। সত্যি। সব 800। হ্যাঁ, সব 800। আচ্ছা, এইগুলো বলুন, এইগুলো কি? এগুলো সব ভিয়েতনাম। ভিয়েতনাম।
বন্ধুরা ভিয়েতনামে যে কি পরিমাণে ফুল দেখুন, অসংখ্য ব্রাঞ্চ, অসংখ্য ফুল। এখানে গুটি সেট হয়ে গেছে। গুটি সেটে কেমন লাগছে এইসব গাছ দেখে তোমার? খুব ভালো লাগে। মনে হচ্ছে না যে একটা নিয়ে যায় বাড়ি? হ্যাঁ আমি আর তার কারণ এইসব গাছের গেট আপ আর এত সুন্দর চেহারা, এ আসলে মনে হবে যদি গাড়ি নিয়ে আসে সে নেবেই দু চারটে। যদি টাকা বেশি করে নিয়ে আসে, সে হ্যাঁ। যে গাছটাই দেখবে হ্যাঁ। সেই গাছটাই তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো আমি 500 টাকা করে বিক্রি হচ্ছে। এই ভিয়েতনামের এইসব গাছগুলো 500। হ্যাঁ, এই বেডটা 500 টাকা। 500 টাকা। আর এই বেডটা কি আছে এগুলো? এটা আমেরিকান কমলা। আমেরিকান। হ্যাঁ, এটা আমার বাইরের দেশ থেকে আনা ছিল। হুম বাইরের দেশ থেকে আনা ছিল। এর কিন্তু রেজাল্ট আমি এখনো জানি না, হুম। ফিডব্যাক আমি দিতে পারবো না। ওই হিসেবে এখন না নেওয়াই ভালো। হুম। আমার এখানে ফল হোক, দেখে তারপর আপনারা নেবেন। এবারে ফল এসে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার ফল এসে যাবে। না এসছে তো কিছু কিছু সব কিছু ফুল হ্যাঁ, এসছে। ওই যে এসছে। এদিকে গুটিও সেট হয়েছে দেখছি অনেকে অনেক বলছে রেজাল্ট নাকি এর খুব ভালো, কিন্তু আমার তো জানা নেই। হুম, কত সুন্দর গেট আপ সব। এই তাও এটা- তো হাইট, এটা এলা, এটা এলা। ওটা এলাবার হয়েছে তাই তো? হ্যাঁ। যাই হোক, এদিকে তাহলে আমরা যেসব লেবুর ভ্যারাইটি দেখছি বা এগুলো আমেরিকান কমলা বলছেন, হ্যাঁ হ্যাঁ, এগুলোর কেমন দাম রাখা হয়েছে? এই এত বড় করে 500 টাকাই এখন রেখেছি। হুম এবারে রেজাল্ট তো আমার জানা নেই, হুম, এ সম্বন্ধে জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো মানে না। এগুলো 500 টাকা করে দাম রাখা হ্যাঁ। হয়েছে তাই তো? কারুদের যদি কারুর আমেরিকান কমলা সম্বন্ধে ধারণা থাকে, সে তার নিয়ে যেতে পারে, তার হেফাজতে নিতে পারে। এগুলো কি একই? হ্যাঁ হ্যাঁ, কি অনেক বন্ধুরা এরিয়া দেখে বুঝতে পারছেন যে আমরা কতটা এরিয়ার মধ্যে ঘুরছি, আর গাছের স্টক কিন্তু প্রচুর। আচ্ছা, সবই ওই দার্জিলিং। হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং কমলা। কত বড় একটা কালো জামের গাছ আছে দেখুন। এটা নর্মাল যে কালো জাম, এটাই অনেক বড়। এখানে বিভিন্ন মাদার প্লান্ট দেওয়া আছে, এগুলো বিদেশি সব ভ্যারাইটি। সৌদি খেজুরও দেওয়া আছে এখানে দেখুন। কামড়া গাছ আছে এখানে। ওই মালবেরি আমার সবসময় অনেকে জিজ্ঞেস করে যে কত লম্বা হবে, হুম, তা কত ফলে আর কত লম্বা হবে তুমি একটু দেখে নাও। আমি একটা, তুমি হাতে দেখো। একটা হাতের মাপ দেখলে বোঝা যায় যে এখনই কতটা লম্বা হয়েছে। দেখুন ওখানে হাতের মাপ দেখলেই বোঝা যায়। রোদ্দুর আর তো শুধু ওখানে তাই ঠিকমতো নয়। বোঝা যাচ্ছে না, এইতে দেখো। হুম। এই দেখো। আর কি পরিমাণে হয়েছে এই ডাল। এই গাছটা অনেক বড় গাছ। এই গাছটা সব ডাল কেটে চারা বানানো হয়েছে যেহেতু। দেখুন এই চারায় ফল হয়ে আছে, দেখুন। চারায় ফল হয়ে আছে। যাই হোক, এটা কি ব্রাজিলিয়ান না? ব্রাজিলিয়ান। এগুলো 200 টাকা করে। 200 টাকা করে। এখানে বন্ধুরা পাতির অনেক বড় বড় গাছ দেখছেন। এটা কি পাতি লেবু? সিডলেস পাতি লেবু, সিডলেস পাতি লেবু। 50 টাকা করে। 50 টাকা করে বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন। দেখুন আমরা একটু এদিকে দেখব। অনেক বড় একটা জায়গা। আর এইটা সেই রয়্যাল ফল তাই তো? রয়্যাল ফল। এই এটা চারা কিন্তু- 100 টাকা দামের আছে, 200 টাকা দামের আছে, এর থেকে করা হচ্ছে সব। আর এইসব কাটা। এই গাছে ফল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফল হয়েছে। আবার এই যে ফুল বেরোচ্ছে সব। সব ফুল বার হচ্ছে আবার। তুমি কি এই গাছটা নিলে? এই গাছটাই নিলাম। দেখুন বন্ধুরা গাছটা নিয়েছে। গুটিও গাছটা সেট হয়ে গেছে। 1000 টাকায় নিল। 1000 টাকা তাই তো? 1000 টাকা নিল। কিন্তু গাছটা মানে হেভি ব্যাপক না হাবিদা? গাছটা ভালো। হ্যাঁ, গাছটা ভালো। এই গাছকে এই মুহূর্তে রিপোর্টিং না করে রিপোর্টিং করব না। কিছুদিন পর করবে। প্যাকেট শুদ্ধ বসে দেবে। রিপোর্টিং এখন করব না। হ্যাঁ, এই গুটিটা একটু মোটা হয়ে যাবে, তারপর রিপোর্টিং করলে গুটিটা ঝরে যাবে। যাই হোক, তুমি খুশি তো? হ্যাঁ, আমি আজকে আমার সাথে দেখা হলো। হ্যাঁ, যাই হোক, আবার দেখা হবে। আবার দেখা ভালো হবে। থেকো। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এখানে লিচু দেখছি সব মাটিতে করা আছে। হ্যাঁ, এই ওসব প্যাকেট সমেত? গোড়া তোলা যাবে। হ্যাঁ, প্যাকেট সমেত মাটিতে আছে। আচ্ছা, এখানে কি কি ভ্যারাইটি করা আছে লিচুর? এখানে আতা বোম্বাই লিচু, আতা বোম্বাই চায়না সব- থ্রি সিডলেস লিচু আমার দমদমের নার্সারিতে। আর তাছাড়া এই যে অনেকে চাই হলুদ ভ্যারিকেটের লাল কালারের একটা হ্যাঁ। জামরুল, এটাও চারা, এগুলো এগুলো দাম কি 150 আছে? টাকা করে। আর লিচুগুলো? ও লিচুগুলো 100 টাকা করে। 100 টাকা করে লিচু গাছ। দেখুন একদম ম্যাচিওর গাছ, একটা গাছ মরবে না। তার কারণ হচ্ছে গাছগুলো পুরনো গাছ। হ্যাঁ, এইসব পুরনো গাছ, এইসব এইভাবে তোলা যাবে এইসব। পুরনো গাছ। হ্যাঁ, আর একটা জিনিস দেখায় বন্ধুরা, দেখুন যারা ভিয়েতনাম আর্লি বা পিঙ্ক কাঁঠাল চাইছেন, তারা কিন্তু এত সুন্দর বড় বড় গাছ পেয়ে যাবেন। দেখুন গাছগুলো কোয়ালিটি দেখুন, খুব সুন্দর কোয়ালিটি। নিচে দিয়ে দেখিয়ে দেই, স্টক অনেক আছে। এসব এই যে গোড়ায় বড়- গোড়ায় দেখো ফল সেট হয়েছে। গোড়ায় ফল সেট হচ্ছে। আচ্ছা, এই যে বড় বড় সাইজ প্রায় 3 ফুট বেশি হবে, 3 ফুট 3.5 ফুট হাইট, এইগুলো কেমন দাম রাখা হচ্ছে? 150 টাকা। 150 টাকা দাম। হুম। এখানে কুলের চারাও আপনারা পেয়ে যাবেন। 150 টাকা।
কুলের কিন্তু সব রকম ভেরিয়েন্ট এখানে আস্তে আস্তে আপনারা পাবেন। আরো একটা গাছ আমি দেখাই, এটা কিন্তু অ্যাভোকাডো গাছ। দেখুন গাছে ফুল আছে। অনেকেই যেগুলো বলে যে অ্যাভোকাডোয় ফল হয় না, হুম হুম। আমার এই গাছটা কিন্তু ফল হয়, প্রতি বছরে ফল হয়। এই গাছটা কতদিন বয়স হবে? তা কম বেশি 5 বছর। 5 বছর? এখানে 5 বছর ধরে গাছ করা হ্যাঁ, হচ্ছে? 5 বছর। দেখুন, আমি আগে ওপেন করিনি নিশা নার্সারি, অনেকেই বলে ওই ছোট্ট জায়গায় কাজ করে, যাই হোক কি কাজ করি না করি আমি। ফুল কিভাবে হয়েছে দেখুন, এই গাছে কিন্তু ফল এর আগে হয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আমাদের চ্যানেলে আমরা দেব। আর ফুল দেখুন এবার কিভাবে আবার নতুন করে ভরেছে। এবছরে আমি চেষ্টা করব এই গাছের ফল আপনাদের সামনে তুলে ধরা। এর আগে আমরা এই যে নার্সারিটা, এখন নার্সারি বলা যায়, হ্যাঁ নার্সারি। নার্সারিতে আসার ঠিকানা তো জানিয়েছি, একটু কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট নাম্বারটা হুম 89107184, হুম। আর একটা হচ্ছে 8910442855। আচ্ছা, মানে এখানে আসতে গেলে প্রথমে আপনাদের কাছে কল করতে হবে, তাই তো? হ্যাঁ 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 তারপরে আপনি এখানে কল করে দেবেন। হ্যাঁ, এটা কি প্রতিদিনই খোলা থাকবে? প্রতিদিন সকাল 7টা থেকে হ্যাঁ, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে 1টা পর্যন্ত। হ্যাঁ, মানে বিকালবেলা আসলে সমস্যা, তাই তো? সমস্যা, তখন আমার ফোন করে আসতে হবে। যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছেন, আপনারা যদি আসতে পারেন দুপুর 1টার থেকে 1:30টার ভিতরে আসার চেষ্টা করবেন। আর কল করে অবশ্যই জেনে নেবেন, তাহলে এখানে অটোমেটিক লোক থাকে, আপনারা আসলে আপনাদের পছন্দ গাছ নিয়ে যেতে পারবেন। এতদিন আমি দমদমের ব্রাঞ্চের সমস্ত নার্সারি সব দেখিয়েছি গাছপালা, কিন্তু যারা অ্যাকচুয়ালি গাছ করেন তারা নার্সারি ঘুরতে ভালোবাসেন। আর নার্সারি ঘোরা মানে এ যেন মনে হবে একটা পিকনিক গার্ডেন। এখান থেকে গঙ্গা হচ্ছে 5 মিনিটের হাঁটা পথ। আর আমার এখানে আসবেন এই পূজালি বজবজ পূজালি এই ব্রাঞ্চে আসবেন, এসে নেন না নেন গাছগুলো ঘুরে ঘুরে দেখবেন। খুব সুন্দর গাছ। হ্যাঁ, সত্যি। গাছের গেটা পছন্দ হবেই, পছন্দ হলে সে আমার কাছে ফোন করবেন। আচ্ছা, এখানে তো আর এখানে আমরা বিক্রি কাউন্টারও খোলা বিক্রি হয়েছে। কাউন্টার খোলা হয়েছে। হ্যাঁ, আর কুলেরও অনেক গাছ আমরা দেখাতে পারিনি। হ্যাঁ। কুল এছাড়াও বেশ কিছু ফলের গাছ এখানে আছে। হুম। আরো যেসব ভ্যারাইটি গুলো আমাদের বন্ধুরা চায়, সেসব কি আস্তে আস্তে এখানে আসবে? আসবে আসবে আসবে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে আরো বিভিন্ন আপডেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন চেরি থেকে শুরু করে কুল, বিভিন্ন গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে ভিউটা দেখে কেমন লাগলো আপনাদের বলবেন, অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন। আজকে এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।